আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। আমি প্রত্যেক দিনই কাজে আসি এদিকে টাওয়ার ব্রিজে। সো আসার সময় মনে হলো যে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডিবিএ। ডিবিএ প্রোগ্রামে যারা আসতে চাচ্ছেন দেশের বাইরে থেকে অথবা ইনসাইড লন্ডন থেকে, তাদের জন্য বলবো ডিবিএ প্রোগ্রামে যাওয়ার আগে অবশ্যই আপনার ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা জাস্টিফাই করে নেওয়া। কেমন? ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স না থাকলে আপনার কিন্তু এই ডিবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা একাডেমিক সিভি লাগবে এবং রিসার্চ প্রপোজাল লাগে। রিসার্চ প্রপোজালটা হতে হবে বিজনেস রিলেটেড, ধরেন আপনার লিডারশিপ ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার লিডারশিপ, অথবা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক নির্দিষ্ট স্পেসিফিক টপিকে হইতে হবে। এটা হচ্ছে কথা। সো এইটা। দ্বিতীয়ত হচ্ছে 6.5, নট ব্যান লেস দেন 5.5 অথবা নট ব্যান লেস দেন 6। এক একটা এক এক ক্রাইটেরিয়া। ডিবিএ প্রোগ্রামে যদি অ্যাডমিশন নিতে পারেন তাহলে দুইটা লাভ। একটা হচ্ছে 4 বছরের ভিসা, আর একটা হচ্ছে 3 বছরের পিএসডাব্লিউ। পুরো 7 বছর যদি বাচ্চা নিয়ে আসেন, পুরো 7 বছর পর ডাইরেক্ট আপনি আইএলআর পেয়ে যাবেন। এই ধরনের সুযোগ সুবিধা খুবই কম অন্য সেক্টরে। আপনার প্রথম দিকে 30-32 লক্ষ টাকা খরচ হবে, বাট এইটা আপনার জন্য লাইফটাকে সিকিউর করে দেবে। সো ম্যানেজারের এক্সপিরিয়েন্স থাকলে আমি বলবো ডিবিএর জন্য আসাটাই বেটার এবং প্রস্তুতি ওইভাবেই নেওয়া উচিত। ওকে, সো আপনাদের ডিবিএর ফাইলটা রেডি করার থেকে ধরে অ্যাপ্লিকেশন আগ পর্যন্ত এই যে সার্ভিসটা লাগে, সেই সার্ভিসটা আমি দিয়ে থাকি। সিভি রেডি করা, এসওপি রেডি করা, আপনার কাগজপত্র সব রেডি করা, এই কাজ এবং অ্যাপ্লিকেশন করা, সব কাজটাই কিন্তু আমি একটা প্যাকেজের মাধ্যমে করে থাকি এবং রিসার্চ প্রপোজালটাও হচ্ছে করে থাকি। সো যারা চাচ্ছেন এই ধরনের প্যাকেজ নিয়ে কথা বলতে, তাদেরকে বলবো আমার সাথে আসেন, কথা বলেন। ইনসাইড ইউকে যারা আছেন তারা, আর আউটসাইড ইউকে যারা আছেন তাদেরকে বলবো আপনারা এই জিনিসগুলো নিজে নিজে রেডি করবেন। ওকে, আসসালামু আলাইকুম।